তোমার এই মন খুব সুন্দর। এই নিন, রুচিতা এসে গেছে। আরে মা রুচি, আয় আয়, চলে আয়। দেখে মা, সাবধানে। রুচি, ইনি আমার খুড়তুতো ননদ সীমা দিদি, আর পাশেই ওনার ছেলে। ও দুবাইতে খুব বড় কোম্পানিতে চাকরি করে। এসে গেছে ও। মেরেছে। এই মেয়েটা তো দেখছি থার্ড ক্যাটাগরির মেয়ে, এক্সট্রা সিরিয়াস, একদম পাঞ্চ। তাড়াতাড়ি গাড়িটা বার করে নি, নাহলে বৌদি যদি ওকে দেখে ফেলে তাহলে আমার পুরো প্ল্যান ফ্লপ। অমৃতা? অমৃতা এখানে কি করছে? এই নিহার, গাড়িটা দাঁড় করাও তো। হ্যাঁ বৌদি। রিতাদি তুমি? হ্যাঁ, সরি, আসলে ফোনে এতটাই মজে আছিস তুই অমৃতা যে তুই এত বড় মানুষটাকে দেখতে পেলি না। অ্যাকচুয়ালি না, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। ওর কাছে সেম গাড়ি আছে না, তো আমি কনফিউজ হয়ে গেছিলাম। তাছাড়া তোমরা দুজন এখানে কি করে? ওই তোদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু বন্ধুর সাথে পরে দেখা করিস, এখন আমাদের সাথে বাড়ি চল, অনেক গল্প করব। হ্যাঁ, রুচিমা, এনাদেরকে চাটা দাও। নিন না দিদি, চাটা নিন। তুই বসে পড়, আমি দিয়ে দিচ্ছি। এই নাও বাবা উজ্জ্বল, চা নাও। মা রুচি, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মাসি, ওই শুধু চোখে কিছু চলে গেছে। ধুলো। ও, সেই জন্যই বারবার আপনার চোখের পাতা পড়ছে, একটু অদ্ভুত লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এই জন্যই, না হলে আমার মেয়ের চোখ দুটো খুব সুন্দর। আচ্ছা, আপনারা যদি রুচিকে কিছু জিজ্ঞাসা করতে চান তো করতে পারেন। না না, আমাদের কিছু জিজ্ঞেস করার নেই, আমরা এবার বেরোবো। দিদি, আমি তোমায় ফোন করে বলছি। হ্যাঁ হ্যাঁ। দিদি, যদি কিছু না মনে করেন তো উজ্জ্বল রুচিকে নিয়ে একটু বাইরে যেতে চায়, মানে ওর সাথে আরেকটু কথা বলতে চাই। মা, মা, আমি যেতে চাই না। এই লেন্স পরে আমি কিছুই দেখতে পাচ্ছি না। রুচি, কিছুক্ষণের ব্যাপার, তুই একটু সামলে নে, একটুখানি কষ্ট সহ্য করে নে মা। রুচিতা, উজ্জ্বলের সাথে একটু ঘুরে এসো, আর বিবেককেও নিয়ে যাও। বিবেক বাবা, দিদির সাথে ঘুরে এসো। হ্যাঁ, এক মিনিট। আসুন ইন্সপেক্টর বাবু। বৌদি, দাদা আপনি?
সরি দাদা, আমি আপনাকে বলতে ভুলে গেছি যে ওই কুকুরটা পেয়ে গেছি। কুকুর? ভগবানের অশেষ কৃপা যে আমাদের। রুচির পাত্রপক্ষ এসেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা এখন আসি। ভালো হয়েছে কুকুরটাকে পাওয়া গেছে। কুকুর পেয়ে গেছে। আরে ইন্সপেক্টর বাবু, আপনি আসুন না, বলছি আপনাকে। চলুন চলুন। নমস্কার নমস্কার। উজ্জ্বল বাবা, তুমি আর রুচি ঘুরে এসো। হ্যালো। না রে ভাই, মেয়েটাকে আমার একদম পছন্দ নয়। আমার ওয়াইফ হওয়ার যোগ্যই নয় ও। আমি তো শুধু বিয়ের নামে টাইম পাস করছি। হ্যাঁ, না হলে 3 সপ্তাহ এখানে থেকে বোর হয়ে যাব ভাই। ঠিক আছে, রাখছি। ওকে। তোমার বৌদি কত গসিপ করে, আমাকে আসতেই দিচ্ছিল না। আমার বৌদির আগে ও তোমার দিদি। আই এম শিওর এখান থেকে জিন্স ট্রান্সফার হয়েছে। হ্যাঁ ঠিক। এনিওয়ে আমরা কোথায় যাচ্ছি? একটা পারফেক্ট আননোন জায়গায়, যেখানে আমাদের কেউ চেনে না। তো যাওয়া যাক। চলো। আর ইউ রেডি? হ্যাঁ। তা রুচি, তোমার হবিস কি কি? বেশি কিছু না, শুধু একটু টিভি দেখতে পছন্দ করি। টিভি অন করে দেখো নাকি বন্ধ করে এমনি তাকিয়ে থাকো? ফানি। এক সেকেন্ড নিহার। এই দেখো পৌঁছে গেছি। You are looking perfect. এবার যাই? হ্যাঁ। এই আবার বন্ধ করে বসে পড়লো কেন? অদ্ভুত মেয়ে তো। শুনুন, রাস্তা ক্লিয়ার, এবার আপনি বেরোতে পারেন। হ্যাঁ। থ্যাংক ইউ। ইটস ওকে। হ্যাঁ শেখ বাবু, হ্যাঁ বুর্জ খলিফার টপ ফ্লোরেই আমাদের অফিস। এখন তো আমি বাইরে রয়েছি, ওখানে আসলেই সেক্রেটারির সাথে কথা বলে আপনার মিটিং ফিক্সড করছি। এটাও আবার বলার মতো কথা নাকি? আরে আপনার কনস্ট্রাকশন কোম্পানি আমি যদি না সামলাই তাহলে কে সামলাবে? আরে ফোনটা কেটে গেছে, বুঝতেই পারিনি। ইন্ডিয়াতে না যখন তখন যা ইচ্ছে হয়ে যেতে পারে। ইডিয়েট। আচ্ছা ওটা তোমার দিদি না কচ্ছপ? গাড়ি থেকে নেমে 4 পা আসতে এতক্ষণ সময় নিচ্ছে।
সরি দিদি, আমি ভুলে গেছিলাম তুই চশমা পরে আসিসনি। চল। এটা কি ধরনের প্রথা উষা? তুমি রুচির চশমা ভগবানকে নিবেদন করেছো কেন? আমি তো ভগবানের থেকে আশীর্বাদ নিচ্ছি। আমার মেয়ে এত বড় একটা বিপদ কাটিয়ে বাড়ি ফিরে এসেছে, আর ওর আবার একটা সম্বন্ধ এসেছে আজকে। মনে হচ্ছে আমার মেয়ের ভাগ্য পাল্টে যাচ্ছে। আমি তো শুধু ভগবানের কাছে এই প্রার্থনাই করছি, ভগবান যেন আমার মেয়েকে আশীর্বাদ করেন। এই জন্য না আমি ওর চশমাটা ভগবানের পায়ে দিয়েছি। উষা, তোমার কথা না মাঝে মাঝে জিলিপির থেকেও বেশি প্যাঁচালো হয়ে যায়। তুমি কি মনে করো লাঠির মতো সোজা? তুমি, তোমার মধ্যে জিলিপির প্যাঁচ আছে। আচ্ছা, তোমার এই অদ্ভুত ব্যাপার স্যাপারের কোটা পূর্ণ হয়ে গেলে ব্রেকফাস্টটা একটু দেবে? অফিসের জন্য দেরি হচ্ছে। তো খাবার তো আমি কখন থেকে টেবিলে রেখে দিয়েছি, তুমি শুরু করো, আমি চা নিয়ে আসছি। এটা কি? লোনের ফাইল। কালকে আমি বলেছিলাম না তোমাকে, আজকে কিন্তু এটা মনে করে নিয়ে যাবে, ভুলে যাবে না। উষা, তুমি চশমা ছাড়া রুচিকে দেখতে কি সুন্দর লাগছিল, একদম পরীর মতো। আর ব্যাস, এবার ওর অপারেশন করিয়ে এই চশমাটা থেকে আমি ওকে মুক্ত করব। এই চশমাটার জন্য আমার মেয়ে ছোটবেলা তো শেষই হয়ে গেল, এবার ওর পুরো জীবনটা নষ্ট হতে চলেছে। যথেষ্ট হয়েছে উষা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার মেয়ের দৃষ্টি এটা। এবার যদি ওর নিজের চোখের অপারেশনটা হয়ে যায়, তাহলে ওর নিজের চোখটাই ওর জন্য যথেষ্ট না? আরে কি অপারেশন বলে মালা জপছো? হ্যাঁ, আরে কি এমন তাড়াহুড়ো যে কালকেই একেবারে অপারেশন করাতে হবে? আরে যখন হবার তখন হবে। আর তুমি তো 2 বছরের বাচ্চা নাও যে মুখের কথা খসলো কি খসলো না তোমায় পেতেই হবে। হাত ধুয়ে পেছনে পড়ো না। আরে তুমি শোনো, টিফিন। কখনো ছেলেটাকে ঠিকমতো খেতেও দেয় না। আমার মনে হয় বৌমার বদলে শত্রু নিয়ে এসেছি। আচ্ছা, তুমি ওকে তো খেতে দিলেই না, অন্ততপক্ষে আমাকে সময় মতো খেতে দাও। অন্ততপক্ষে শ্বাসটা কিছুক্ষণ নিতে পারি ওকে ভালো রাখার জন্যে। ওয়েটার, একটু বিদেশি অ্যাকসেন্ট ইউজ করো, দেশি লোকেরা পাগল হয়ে যায়। ওয়েটার। হ্যাঁ স্যার। মেনু কার্ড কোথায়? I want a lasagna. স্যার, ওটা তো হবে না। সিজলার? ওটাও হবে না। তাহলে যা আছে সেটাই দাও। ওকে স্যার। ম্যাম, আপনার অর্ডারটা? দিদি, আন্দাজে যে কোনো একটা হাত দিয়ে দে, যাতে বুঝতে না পারে যে তুই চোখে দেখতে পাচ্ছিস না। প্লিজ এটা নিয়ে আসুন। আমার জন্য একটা মাঞ্চুরিয়ান, একটা চিলি পনির, একটা বার্গার, একটা কোক আর একটা হাক্কা নুডল নিয়ে আসুন। রাক্ষস নাকি, কত খাবি? বাচ্চাদের খাওয়ার সময় বকতে নেই, ঠাকুমা শেখায়নি তোকে? আর একটা পাইনঅ্যাপেল পেস্ট্রিও নিয়ে আসুন। অমৃতা, আই থিঙ্ক আমার ওয়ালেট আমি গাড়িতেই ফেলে চলে এসেছি। তুমি অর্ডার করো, আমি 2 মিনিটে নিয়ে আসছি। ওকে। সবকিছু কত আনহেলদি এখানে। এত ফ্রাইড খাবার কে খায় এখানে? দাদা, আপনাদের এখানে কিছু হেলদি কোনো ডায়েট খাবার পাওয়া যাবে কি? হ্যাঁ ম্যাডাম, আছে তো। লাউয়ের জুস আর গ্রিন স্যালাড। ঠিক আছে, নিয়ে আসুন। হ্যাঁ। কে ফালতু টাইপের ছেলে, কোথায় ফেসে গেছে বেচারি মেয়েটা।
আমার মেয়ের ভালোর জন্যই তো বলছিলাম আমি। মা আমি ওর শত্রু তো নই। যাকে দেখো শুধু আমার উপর রাগ করে, যেন মনে হয় নিজের মেয়ের ভালোর কথা ভেবে কত বড় পাপ করেছি আমি। মনে হয় আমার কোনো দামই নেই। না কেউ আমার কথা কিছু শোনে, না কেউ বোঝে। যখনই কাউকে কিছু রাগ দেখাতে হবে, ব্যাস আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর কি? হ্যালো, কে? এখনো কি রেগে আছো? আরে তুমি? না না, আমি ঠিক আছি। তুমি তখন না খেয়ে চলে গেলে না, তাই। সরি উষা, আজ একটু আমি সীমা ছাড়িয়ে গেছি। কিন্তু আমি কি করব বলো তো? বয়সটাও তো বাড়ছে, চুল সাদা হওয়ার সাথে ভেতরের খিচখিচিনিটাও বাড়ছে। কাল এত কিছু হয়ে গেল, তার উপর তুমি আবার লোনের কথা নিয়ে পড়লে, তাই মুখের ব্রেকটা একটু লুজ হয়ে গেছিল। কোনো ব্যাপার না, আমিও তো কম নই, আমিও তো অনেক কিছু বলে ফেলি। আমিও সরি বলছি। আচ্ছা, এখন এই লোনের টেনশন মেনশন নিতে হবে না, এসব হতেই থাকবে। তুমি শুধু তোমার কাজের কথা ভাবো। আচ্ছা ঠিক আছে, আর তুমিও বেশি রাগ করে থেকো না, হ্যাঁ? তারপর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে গিয়ে দেখবো যে তোমার মুড ঠিক হয়েছে, কিন্তু ওই ঘরের জিনিস ভাঙচুর হয়ে পড়ে আছে। তুমিও না। রাখছি এখন, হ্যাঁ? বাই বাই। ওকে দিয়ে না হবে না, লোনের জন্য আমাকেই কিছু করতে হবে। I'm so sorry I kept you waiting. ইটস ওকে। সমুদ্র নাকি পাহাড়, আমার লোকেশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি তোমার মতো বন্ধুকে পাওয়া যায়, তাহলে আমি ক্যাম্পসাইট রোডের পাশে বসেও করতে পারি। Really? অফকোর্স, চাইলে ট্রাই করে দেখো। Wow, অমৃতা, that's amazing. মানতেই হবে ঋতু বৌদিকে। আমি বৌদি তো একেবারে গভীর জলের ফিশ। একবারও জানতেই দেয়নি যে বাড়িতে উনি একটা ট্যালেন্ট প্যাকেজ লুকিয়ে রেখেছে। আমাকেই বা কোথায় বলেছে যে তুমি এত অ্যামেজিং? কন্ট্রোল নিহার, দুদিন কি কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, তুমি তো এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়চ্ছ। সরি। তোমার কি মনে হয় না যে এখনকার সময় অনুযায়ী তুমি একটু বেশি সিম্পল? আই মিন, কিছু ট্যালেন্ট তো তোমারও আছে নিশ্চয়, সেগুলো অন্তত বলো। ম্যাম, এই যে আপনার গ্রিন স্যালাড আর এই লাউয়ের জুস। আমি দেখতে পাচ্ছিলাম না বিবেক, কিন্তু তুই তো দেখতে পাচ্ছিলিস না। থামাতে পারলি না আমাকে এই ফালতু অর্ডারটা করার আগে? এখন যেটা এসে গেছে এটা খা চুপচাপ দিদি। রুচি, তোমাকে দেখে একদমই মনে হয় না যে তুমি হেলদি ডায়েটের জন্য এতটা কনসিয়াস। আই মিন, কেউ তোমাকে না দেখেই তোমার জন্য ছোলা বাটোরা অর্ডার করে দেবে। স্যার, ম্যাম, এই যে আপনার অর্ডারটা। এটা রোজই আলাদা আলাদা সারপ্রাইজ দাও তুমি আমাকে। মানে প্রথমবার এমন একটা ডেটে এসছে যেখানে মেয়েটা ইন্ডিয়ান খাবার অর্ডার দিল। না হলে প্রত্যেক ডেটে গিয়ে ওই একই খাবার খেয়ে খেয়ে আমার ডেটের ওপর ভরসাই উঠে গেছিল। তাছাড়া এটা আমার খুব পছন্দ। আমারও। আমি তো অন্য কিছু অর্ডার করেছিলাম। ম্যাডাম, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আপনি আচার নিয়ে আসুন। হ্যাঁ ম্যাম। লেটস স্টার্ট। হ্যাঁ। দেখে তো খুব রোগা পাতলা মনে হয়, কিন্তু খাবার অনেকটাই খাও তুমি। গুড। কি করব, বারণ তো বাচ্চা না আমি, যা দেবে সব খেয়ে নেবো। স্যার, বিলটা। ইয়া, কার্ড অ্যাকসেপ্টেড তো? স্যার, কার্ড নয়। এই কান্ট্রিটা এগিয়ে যাবে কি করে? এখন ডিজিটাল যুগে ক্যাশ পকেটে নিয়ে কে ঘোরে? হ্যাঁ স্যার, এটা তো আমাদের সিস্টেম। আপনি কিভাবে পে করবেন স্যার?
স্যার এই আপনাদের বিল। Keep the change. নিহার বিল শুধু 650 তো। ইটস ওকে। এমনিতেও আমরা অন্য কোথাও গেলে আমাদের ডাবল বিল আসতো, এখানে তো 50%ই কাজ হয়ে গেল। তারপরে ওয়েটার যদি পার্টি করে তাহলে আমাদেরকেই আশীর্বাদ দেবে। কি ভাই, দেবে তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। লেটস গো। তুমি আমাকে অ্যামেজিং বলো, কিন্তু তুমি নিজেও তো কত সুন্দর আর সবার থেকে আলাদা। এখনো তোমার অনেক সারপ্রাইজ দেখা বাকি আছে। দশ কম আছে এখানে। ঠিক আছে স্যার, আমি দিয়ে দিচ্ছি। আরে আর কতটা ছোট করবে তোমরা আমাকে? দিদি ওকে চুপ করতে বল, নইলে আমি দাঁত ভেঙে দেবো ওর। চুপ।